মানুষ পৃথিবীতে কেন এসেছে? রাজত্ব করার জন্য নাকি প্রস্তুতি নেওয়ার জন্য? অনেকে বলে মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। কিন্তু একটু চিন্তা করুন, যদি মানুষ সত্যি পূর্ণ প্রতিনিধিত্বের ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসতো, তাহলে মানুষ এত দুর্বল কেন? কেন সে মৃত্যু থামাতে পারে না? কেন রোগ তাকে খাদায়? কেন নিজের হৃদয় ও পুরো নিয়ন্ত্রণ করতে পারে না? আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা বুঝতে পারলে আপনি দুনিয়াকে নতুন চোখে দেখবেন। হয়তো তখন বুঝবেন দুনিয়া রাজত্বের জায়গা না, এটা জান্নাতের রাজত্ব পাওয়ার প্রস্তুতির জায়গা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত 30। খলিফা শব্দ শুনেই অনেকে মনে করে মানুষ পৃথিবীর রাজা। কিন্তু প্রশ্ন হলো, একজন প্রকৃত প্রতিনিধি বা শাসকের কি ক্ষমতা থাকে না? তার আদেশ কার্যকর হয়, মানুষ তার কথা মানে, সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মানুষের বাস্তবতা কি? মানুষ চাইলেও মৃত্যু থামাতে পারে না, বার্ধক্য আটকাতে পারে না, ঘুম ছাড়া থাকতে পারে না, নিজের শরীরের ভেতরের একটি কোষ ও পুরো নিয়ন্ত্রণ করতে পারে না। একটা ছোট ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। তাহলে এটা কেমন রাজত্ব? বরং বাস্তবতা হলো, মানুষ পৃথিবীতে পূর্ণ শাসক হয়ে আসে নাই, সে এসেছে পরীক্ষার্থী হয়ে। দুনিয়া হলো পরীক্ষার হল। যেমন একজন ছাত্র পরীক্ষার হলে যায়, সে সেখানে স্থায়ীভাবে থাকার জন্য যায় না, সে যায় নিজেকে যোগ্য প্রমাণ করতে। ঠিক তেমনই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ঈমান, ধৈর্য, সত্যবাদিতা ও আনুগত্য পরীক্ষা করার জন্য। এখন প্রশ্ন হলো, কেন মানুষ দুনিয়ায় কখনো পুরোপুরি শান্তি পায় না? একটা মানুষ টাকা চায়, টাকা পেয়ে সম্মান চায়, সম্মান পেয়ে ভালোবাসা চায়। সব কিছু পাওয়ার পরও তার ভেতর এক ধরনের শূন্যতা থেকে যায়। কেন? কারণ মানুষের আত্মা দুনিয়ার জন্য তৈরি না। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। মানুষের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে, আর একজন মুমিনের চূড়ান্ত গন্তব্য ও জান্নাত। তাই দুনিয়ার কোনো জিনিস মানুষকে সম্পূর্ণ তৃপ্ত করতে পারে না, কারণ তার রূহ এমন এক জায়গার স্মৃতি বহন করে যেখানে ছিল না মৃত্যু, না ভয়, না দুঃখ। একটি মাছকে যদি পানির বাইরে রাখা হয়, তাহলে তাকে সোনার খাঁচায় রাখলেও সে শান্তি পাবে না, কারণ তার আসল জায়গা পানি। ঠিক তেমনি মানুষ যত বড় বাড়ি, টাকা বা খ্যাতি পাক না কেন, তার অন্তর পুরো শান্ত হয় না, কারণ তার প্রকৃত আবাস দুনিয়া না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।